অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন টানা 15 বছর পঞ্চগড় 2 আসনে সংসদ সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পান রেল মন্ত্রণালয়ের। এমপি ও মন্ত্রিত্বের দীর্ঘ এ সময়ে নেতৃত্ব ও কর্তৃত্ব নিজের হাতের মুঠোয় রেখে 2 হাতে টাকা কামিয়েছেন এই সুজন। তবে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা ও কর্তৃত্ব চুরমার হয়ে গেছে। 2টি হত্যা মামলার আসামি হয়ে তিনি এখন কারাগারে আছেন। 2008 সালের নির্বাচনের আগে সুজনের কৃষি জমি ছিল মাত্র 8 একর, আর ঢাকার বাড্ডায় অকৃষি জমি ছিল 4.95 কাঠার প্লট। কিন্তু বর্তমানে তার কৃষি জমির পরিমাণ 30 বিঘা, আর অকৃষি জমির মধ্যে ঢাকার বাড্ডায় 4.95 কাঠার প্লট, উত্তরায় 5 কাঠার প্লট, বনশ্রীতে 2টি 1100 বর্গফুটের ফ্ল্যাট এবং ধানমন্ডিতে 1800 বর্গফুট আয়তনের 2.9 শতক জমিতে 5 তলা পাকা বাড়ি রয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী মেম্বার বলেন, নুরুল ইসলাম সুজনের পৈতৃক নিবাস বোদা উপজেলার ময়নাদিঘি মহাজনপাড়া গ্রামে। সেখানে বাপদাদার আমলে নির্মিত টিনের চালার ভাঙাচোরা ঘরে বসবাস করতেন সুজন। কিন্তু এমপি হওয়ার পর তার অবস্থার উন্নতি হতে থাকে। মন্ত্রী হওয়ায় সম্পদ বাড়তে থাকে দ্রুত গতিতে। 2022 সালে সুজন পুরনো বাড়িটি ভেঙে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন বিলাসবহুল 3 তলা বাড়ি। অবশ্য 5 আগস্টের পর বিক্ষুব্ধ লোকজন বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর গান পাউডারের সাহায্যে আগুন দেয়। বর্তমানে জনমানব শূন্য ভস্মীভূত বাড়িটির প্রধান গেটে তালা লাগানো আছে, যদিও এর আগেই মন্ত্রীর পরিবারের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। শনিবার কথা হয় মহাজনপাড়া গ্রামের কয়েকজনের সঙ্গে। একটি মৎস্য খামার দেখিয়ে তারা বলেন, একসময় এখানে ছোট্ট পুকুর ছিল সুজনের। সংসদ সদস্য হওয়ার পর পুকুরটি সংস্কার ও বর্ধিত করে সেটিকে বিশালাকার মৎস্য খামারে পরিণত করেন। 2019 সালে পুকুরটি খনন করা হয়। এতে জমি ক্রয় সহ ব্যয় হয় প্রায় 3 কোটি টাকা। পুকুরের চারদিকে লাগিয়েছেন আমসহ বিভিন্ন ফলের গাছ। পুকুর পাড়ে রয়েছে শান বাঁধানো ঘাট। অভিযোগ রয়েছে এই পুকুর খননে সুজন সরকারি বরাদ্দও নিয়েছিলেন। বিশাল এই পুকুর সংলগ্ন এলাকায় সুজন 2.5 একর জমিও কিনেছেন। এখন অবশ্য মৎস্য খামারটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বোদা উপজেলার ময়নাদিঘি এলাকার ফজলুর রহমান জানান, সুজন রেলমন্ত্রী হওয়ার পরই ঢাকা পঞ্চগড় জাতীয় মহাসড়কের ময়নাদিঘি বাজারে 1.5 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলেন 4 তলা বিশিষ্ট মার্কেট। সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করেছিলেন সাবেক রেলমন্ত্রী সুজন। এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। পঞ্চগড় জেলা আওয়ামী লীগকে পরিবার লীগ বানিয়েছিলেন। নিজ পরিবারের 16 জন সদস্যকে বসিয়েছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। সুজনের দাপট দেখিয়ে 2 ভাতিজা রকিবুল হাসান জনি ও ডলার সুদের ব্যবসার ফাঁদে ফেলে অভাবী ও স্বল্প আয়ের অনেকের বসতবাড়ি ও জমি দখলে নিয়েছেন। স্থানীয় অধিবাসী আব্বাস আলী, ফজলুর রহমান, তোয়াবুর, করিম মেম্বার, মতিয়ার রহমান অভিযোগ করেন, এই এলাকার শতাধিক মানুষের কাছ থেকে তারা ব্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পরে দলিলের মাধ্যমে জায়গা জমি জোর করে দখলে নিতেন। অনেককে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করেন তারা। এ নিয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। সাবেক মন্ত্রী সুজন ক্ষমতার অপব্যবহার করে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত পঞ্চগড় রেল স্টেশন এবং পঞ্চগড় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বড় ভাই মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নামে রেখেছেন। আর পঞ্চগড় রেল স্টেশনের সুরম্য গেট, রেল স্টেশনের ওয়েটিং রুম তৈরি সহ রেলের আধুনিকায়নের কাজ ভাতিজা ফেরদৌস ওয়াহিদ লাবণ্য, ভাগ্নে অ্যাপেলো ও মাসুদের মাধ্যমে করিয়েছেন। রেলগেট নির্মাণ, রেল স্টেশন সংস্কার, রেল ব্রিজ নির্মাণ সহ ডুয়েল গেজ রেল নির্মাণ বাবদ 150 কোটি টাকার কাজ রেলমন্ত্রীর ভাতিজা ভাগ্নেরা বাগিয়ে নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকটি কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। গত 15 বছরে সাবেক রেলমন্ত্রী সুজনের অস্থাবর সম্পত্তি বেড়েছে 32.54 গুণ। একই সঙ্গে আয় বেড়েছে 13.74 গুণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণও। 2008 সালের নবম এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া 2টি হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে সুজনের পরিবারের একাধিক সদস্যের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সবার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি তার গ্রামের বাড়ি মহাজনপাড়ায় সরেজমিনে গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। পুরো বাড়ি এখন বিরান ভূমি। পরিবারের সব সদস্য নিরুদ্দেশ। এলাকার লোকজন জানেন না তারা কোথায় আছেন। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।